ওয়েলকাম টু জুলিয়া আজাদ বিউটি অ্যান্ড ব্লগ। আমি অ্যারোমা থেরাপিস্ট জুলিয়া আজাদ। আজ তোমাদের জন্য একটা ন্যাচারাল ড্রিঙ্ক নিয়ে চলে আসলাম। একটা মাত্র ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে ফেলতে পারবা। এত ভালো একটা জিনিস যেটা আমাদের স্বাস্থ্য ভালো রাখে, চুল ভালো রাখে এবং স্কিনকেও অনেক বেশি ভালো রাখে। আমি যে জিনিসের কথা বলছি এটা হলো হলুদ, কাঁচা হলুদ। কাঁচা হলুদ কিন্তু আমাদের জন্য খুবই ভালো। এটা আমরা বহু বছর পুরনো সময়কাল থেকেই আমরা কিন্তু কাঁচা হলুদ সবাই ব্যবহার করেছি, কিন্তু ওইখানে একটা মিস্টেক ছিল আমাদের। আমরা কাঁচা হলুদ লাগিয়ে লাগিয়ে সারা রাত রেখে দিতাম, যেটা আমাদের জন্য ভালো ছিল না। বন্ধুরা, আজকে তোমাদেরকে সহজ একটা উপায় বলবো, যেই সহজ উপায়ে তোমার মেস্তার সমস্যার সমাধান করতে পারবে এবং ব্রণের সমস্যার সমাধান করতে পারবে এবং অ্যালার্জি স্কিন সেটাও ঠিক করতে পারবে, একজিমা সোরিয়াসিসের প্রবলেম সেটাও ঠিক করতে পারবে। সহজ উপায়ে তুমি তোমাকে ভালো রাখতে গেলে এই কাঁচা হলুদ কিন্তু তোমার অত্যন্ত উপকারী। আর এই কাঁচা হলুদের অনেক গুণ আছে। কাঁচা হলুদ খেলেও কিন্তু অনেক বেশি ভালো। কাঁচা হলুদে ভিটামিন সি, পটাশিয়াম ভরপুর পরিমাণে আছে, ম্যাগনেসিয়াম ভরপুর পরিমাণে আছে, আর কাঁচা হলুদে কারকিউমিন আছে। কাঁচা হলুদের এইরকম করে তুমি যদি চা বানিয়ে খাও সেটা তোমার শরীরের জন্য অভ্যর্থ। কাঁচা হলুদের চা আমি মধু দিয়ে বানিয়ে দিয়েছি, সেই জন্য চায়ের কালারটা একটু অন্যরকম। এই চা তুমি যখন রেগুলার খাবে তখন তোমার হার্ট ভালো থাকবে, ডায়াবেটিসের কন্ট্রোল হয়ে যাবে কিন্তু, এবং এটা এত ভালোভাবে তোমার কেয়ার করবে যে তোমার ব্লাড প্রেশারের সমস্যাও কমে যাবে। ঘুম ভালো হয় না, ঘুমও ভালো হবে, কারণ কাঁচা হলুদ আমাদের শরীরকে সব দিক থেকে ভালো রাখে। যাদের হজমের সমস্যা আছে তারা কাঁচা হলুদের চা খাও। আমি কাঁচা হলুদের চাটা বানিয়েছি মধু, কাঁচা হলুদ আর একটুখানি চা পাতা দিয়ে। এভাবে করে তুমি রেগুলার 2 বার করে এই কাঁচা হলুদের চা খেতে পারো। এটা কিন্তু খুবই উপকারী। আরেকটা কথা বলি, এই উপকারটা কি জানো তো? এই কাঁচা হলুদের চাটা তুমি যদি রেগুলার খাও তাহলে তোমার মেদ জমবে না। শরীরের মেদকে যারা দূরে সরিয়ে ফেলতে চাও, ছিপছিপে হতে চাও, সুন্দরী হতে চাও, তাদের জন্য কাঁচা হলুদের চা কিন্তু খুবই উপকারী। রেগুলার খাও, দেখবা সব দিক থেকে তুমি ভালো থাকবা। আরেকটা উপায় বলি, চলো। মুলতানি মাটি হাফ চামচ, কেওলিন ক্লে হাফ চামচ, আর কাঁচা হলুদ বাটা হাফ চামচ, আর গোলাপ জল পরিমাণ মতো, একটুখানি শুধু মধু এটার সাথে মিক্স করতে হবে, তাহলে সফট থাকবে স্কিনটা, অনেক বেশি ভালো থাকবে। আচ্ছা, এই দেখো, এটা পরিমাণ মতো দিবা, যতটুকু প্রয়োজন ততটুকু। একবারে বেশি দিয়ে দিবা না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে গেলে কিন্তু স্কিনের সাথে লাগাতে পারবে না ঠিক মতো, সেই কারণে অল্প করে দিয়ে দিয়ে সেটাকে করতে হবে। এরপরে আমরা একটু মধু এটার সাথে মিক্স করলেই কিন্তু পরিপূর্ণভাবে একটা ফেস প্যাক তৈরি হবে। একদম ব্রণের স্কিন আর মেস্তার স্কিন, ওপেন পোর্সের সমস্যা, এই ফেস প্যাকটা খুবই কার্যকরী। মেস্তা যদি খুব বেশি থাকে, একটা ইনগ্রেডিয়েন্টস এখানে মিক্স করতে বলবো, তাহলে পরিপূর্ণ হবে। তো দেখো, এইভাবে করে ফেস প্যাকটা বানিয়ে ফেলতে হবে একটু সুন্দর করে। যদি প্রয়োজন মনে করো যে এই ফেস প্যাকটায় যদি বেশি ঘন মনে করো, তাহলে একটু শুধু গোলাপ জল মিক্স করবা। আর এই যে পাল্পটা, কলার খোসার ভেতরে পাল্প, যাদের মেস্তা আছে তারা শুধু এই পাল্পটাই অ্যাড করবা। আর যাদের মেস্তা নাই, শুধু ব্রণের সমস্যায় করছো, তারা পাল্প অ্যাড না করলেও হবে। পরিমাণ মতো এই যে পাল্পটা আমি নিয়ে নিলাম, দেখো। এইবার মিক্স 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 তো ভালো করে মিশিয়ে সুন্দর করে তৈরি করে নিবা ফেস প্যাক, যেটা বডি প্যাক হিসেবে, বডি উপটান হিসেবে তোমার জন্য খুবই বেশি ভালো। তো দেখো, এই ফেস প্যাকটা একটু মিহি করে বেটে আমি লাগিয়ে দেখাচ্ছি কিভাবে লাগাবা। সুন্দর করে ফেসে লাগিয়ে দিবা, খুব সুন্দর একটা ফ্লেভার হবে, খুব সুন্দর একটা ফেস প্যাক তৈরি হলো। দেখো এইভাবে করে, তো একদম পুরো ফেসে সুন্দর করে লাগিয়ে দিবা। ঘাড়ে গলায়ও লাগাতে পারো। আর খুব বেশি হলুদ হলুদ হবে না কিন্তু। উপটান যেরকম, উপটান লাগিয়ে তো আমাদের অভ্যাস আছে, তাই না? আমরা তো উপটান সবাই ট্রাই করি। তো এটা কিন্তু খুব ভালো একটা উপটান তৈরি হবে, এবং এটা ইনস্ট্যান্ট তুমি বানিয়ে ফেলতে পারছো। ঠিক আছে, এটা ইউটিউবের। দেখো, এইভাবে করে আমরা পুরো ফেসে সুন্দর করে লাগিয়ে দেব। লাগিয়ে 20 মিনিটই রাখবা। 20 মিনিট পরে কিন্তু তুলে ফেলতে হবে। ওপেন পোর্সের প্রবলেমও কিন্তু এটা ভালো হয়। এভাবে করে লাগিয়ে রাখতে হবে 20 মিনিট পরে। পরিষ্কার করে মাসাজ করে তারপরে ধোবা।
এই দেখো আমি চোখের উপরে নিচে লাগাই নাই, তো মুখে পুরো মুখে ভালো করে লাগিয়ে চোখের উপরে নিচে কিন্তু একটুখানি ছেড়ে দিতে হবে, ওটা ছেড়ে দিবা আর ঘাড়ে গলায় পুরো লাগাবা। তো ঘাড়ে গলায় লাগিয়ে তারপর যখন তুলবা তখন শুকানোর পরে 20 থেকে 25 মিনিট রাখবা, তারপরে আলতো হাতে মাসাজ করে ধুয়ে ফেলবা, দেখবা ঝকঝক করবে স্কিন। দেখতে চাও কীরকম? তো 20 মিনিট পরে আমি কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে কীরকম হলো দেখতে। একবার ইউজেই অনেকটা উপকার পাবা, একবার ইউজেই তোমার কালচে ভাব দূর হয়ে যাবে, যেটা আমাদের ট্যান্ট হয়ে যায় না, তো ট্যান্ট কাটানোর কিন্তু আমাদের কাছে ইনস্ট্যান্ট একটা জিনিস, ইনস্ট্যান্ট ফেস প্যাক তোমার কিন্তু ট্যান্ট কাটাতে অনেক বেশি কার্যকরী হবে, যেহেতু হলুদের ব্যবহারটা এখানে করা হয়েছে আর কেওলিন ক্লেটা খুব ভালোভাবে এখানে যাবে। তো সব মিলিয়ে মিশিয়ে মেস্তার দাগ যদি বেশি থাকে তাহলে তাদেরকে বলবো প্রতিদিনই 10 মিনিটের জন্য লাগাও এভাবে করে, তারপরে হালতো হাতে মাসাজ করে তুলে। 20 মিনিট হয়ে গেল, 20 মিনিট পরে একদম সুন্দর করে একটু আলতো হাতে মাসাজ করবা। দাগ থাকলে দাগের জায়গাটা একটু প্রেশার দিবা, দাগ না থাকলে তুমি অন্য জায়গাটা আলতো হাতে, ব্ল্যাকেটস থাকে ব্ল্যাকেটসের জায়গাটা এরকম সার্কেল করে মুভমেন্ট করবা, ধীরে 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 করে আস্তে 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 করে মুভমেন্ট করবা। আর যদি তোমার স্কিনে মেস্তার সমস্যা বেশি থাকে সেই ক্ষেত্রে আরেকটা উপায় বলি, সেই ক্ষেত্রে সহজ উপায় হলো এই যে দেখো কলার একটুখানি নিয়ে এই কলাটাকে সুন্দর করে এখানে মাসাজ করবা। এটা যে কোনো স্কিনেই করতে পারবা, তবে দাগ থাকলে সেই ক্ষেত্রে একটু ময়শ্চারাইজিং দরকার হয় বেশি, সেই কারণে ময়শ্চারাইজিংটা এইভাবে তোমার কলারতে কিন্তু খুব ভালো ময়শ্চারাইজিং হয়ে যাবে, সফট হয়ে যাবে আর কি স্কিনটা। তো সফট গ্লোয়িং স্কিন খুব ইনস্ট্যান্ট উপায়ে তুমি করতে পারো, এইভাবে করে মাসাজ করবা। মাসাজ করার পরে ধুয়ে ফেললেই কিন্তু খুবই ভালোভাবে, দেখো একটুখানি ইউজেই তুমি বুঝতে পারবা খুব সুন্দর করে ক্লিন হয়ে যাবে। তো আমি একটু ধুয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ইনস্ট্যান্ট গ্লোয়িং ফেস, চিন্তা করতে পারবে না এত সুন্দর গ্লো হবে, একদম ঝকঝক করবে স্কিনটা। একটা ভালো ময়শ্চারাইজার লাগাবা আর একটা ভালো সানস্ক্রিন লাগিয়ে বাইরে যাবা, মেস্তার দাগ তো বাড়বেই না, আর ব্রণ থাকলে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে এবং তোমার স্কিন অনেক বেশি গ্লোয়িং হয়ে যাবে। ঘাড়ে গলায়ও সুন্দর করে মুছে ফেলবা। দেখো কমপ্লিট হয়ে গেল, আমাদের ফেস প্যাকটা তোলা হয়ে গেল। একটা হয় না কাঁচা হলুদ গায়ের রং কিন্তু সবাই পছন্দ করে, একটা ইয়েলোইশ যে টোনটা হয় না সেই টোনটা কিন্তু ধীরে ধীরে করে এই কাঁচা হলুদ ব্যবহারে কিন্তু হয়। তো সুন্দর করে তুমি কিন্তু দেখো কত সুন্দর স্কিনটা হয়ে গেল। তো এইভাবে করে স্কিনটা অনেক গ্লোয়িং হয়ে গেল, অনেক ফর্সা হয়ে গেল এবং ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেল। এইভাবে করে রেগুলার তুমি যদি এই ফেস প্যাকটা ব্যবহার করো তাহলে তোমার স্কিন কিন্তু কখনো কালো হবে না। কখনো যদি কোথাও ঘুরতে যাও তখন এই ফেস প্যাকটা এসেই ব্যবহার করবা 3 দিন পর পর, দেখবা তোমার স্কিনের কোনো সমস্যা আর থাকবে না, ধীরে ধীরে করে সবই ঠিক হয়ে যাবে, কালচে ভাবটা দূর হয়ে যাবে। কিন্তু ভালো একটা সানস্ক্রিন যদি ব্যবহার করো, ভালো একটা ময়শ্চারাইজিং করবা তাহলে আরও বেশি ভালো হবে। সবসময় ময়শ্চারাইজারটা স্কিন অনুযায়ী করতে হয়। ময়শ্চারাইজারে আমি যেটা পছন্দ করি সেই ময়শ্চারাইজারটা হলো কোজারেক্স। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকম ভিডিও ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানালে আমি কিন্তু তোমাদের জন্য বেস্ট সলিউশন নিয়ে, হোম রেমেডি নিয়ে হাজির থাকবো। আমি এটা ভীষণ পছন্দ করি, তবে তোমাকে কেয়ার করার জন্য একটা ভালো সানস্ক্রিন এবং একটা ভালো মানের ময়শ্চারাইজার সবসময় ব্যবহার করতে হবে। ভালো সানস্ক্রিন বলতে আমার কাছে খুবই পছন্দ কোরিয়ান সানস্ক্রিন, তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। এটা হলো হোয়াইটেনিং সানব্লক, আর ময়শ্চারাইজটা নিজের ইচ্ছে মতো করবা। আমার কাছে কোজারেক্স খুবই পছন্দ লাগে কারণ এটা স্কিনকে অনেক বেশি হেলদি রাখে আর হাইলোরনিক সমৃদ্ধ, এই কারণে স্কিন টান রাখে এবং তোমার প্রবলেমগুলোকে অনেকটা মিনিমাইজ করে তোমার স্কিনকে অনেক হেলদি রাখে। কোজারেক্সের এই ময়শ্চারাইজারটা যদি তোমার পছন্দ থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু চাইলে ওই লিঙ্কে গিয়ে কেনাকাটাও করতে পারবে। তো এইভাবে করে নিজেকে ভালো রাখো। চাটা খেলে কিন্তু অনেক উপকার। আবার এটার এক্সট্রা একটা উপায় বলবো, এই চাটা কিন্তু তুমি একদম সকালে এবং রাতে খালি পেটে খেতে পারবা। খালি পেটে হলো তোমার সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খাও, তাহলে ফ্যাট বার্ন হচ্ছে, আর রাতে খেলে কিন্তু ঘুম ভালো হয়, আর হজমের জন্য এটা ভীষণ ভালো। তো সেই কারণে এই চাটা রেগুলার আমরা খেতে পারি। এর উপকারিতা বলে শেষ করা যাবে না। ডায়াবেটিস কন্ট্রোল হার্ট ভালো রাখার জন্য ব্যাড কোলেস্টেরলকে কিন্তু সে কন্ট্রোলে রাখতে পারে। তো সেই কারণে আমরা এলডিএল এর মাত্রা যদি কন্ট্রোল করে ফেলতে পারি, হার্ট তো এমনিতেই ভালো থাকে। তো আমাদের একটুখানি সচেতনতা, একটুখানি তোমার
করে নেওয়া, যে তোমার জন্য তুমি করে নিচ্ছ, এটা তোমার জন্য অনেক বেশি ভালো। আরেকটা কথা বলতে চাই, সেটা হলো সোরিয়াসিসের প্রবলেম আর একজিমার প্রবলেম কিন্তু কাঁচা হলুদ ব্যবহার করে ভালো হয়। তো কারো যদি এই সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদেরকে ওই রকম একটা উপায়ও বলে দিব যে সোরিয়াসিসের প্রবলেমে কাঁচা হলুদ কিভাবে তুমি ব্যবহার করবা এবং একজিমার প্রবলেমে কাঁচা হলুদ কিভাবে তুমি ব্যবহার করলে উপকৃত হবে। তো বন্ধুরা, ভালো থেকো, তোমরা অনেক ভালো থেকো। আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে তাহলে আমার খুব ভালো লাগবে। আজ বিদায় নিলাম, আবার চলে আসবো এরকম একটা রেমেডি নিয়ে যেটা তোমার জন্য অনেক উপকার হবে।